হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করতে যাচ্ছি পালক পনিরের রেসিপি। সেটার জন্য আমি একটু ভালো করে পালকটাকে পেস্ট করে নিলাম, বয়েল করে একটা কড়াইতে অয়েল গরম করে নিলাম। তার মধ্যে পনিরটাকে ছোট ছোট পিস করে ওইটা ব্রাউন কালারে ভেজে নিয়েছি। ভাজার পরে ওইটা ব্রাউন কালার যেই হয়ে যাবে তাকে বার করে নিলাম। আবার অয়েলটা একটু দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা দিলাম, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সটে করে নিয়েছি। সটে হয়ে যাওয়ার পরে যেই দেখবো যে ব্রাউন কালার হয়ে গেছে, একটু হিং দিয়ে দিলাম, তারপরে কসুরি মেথি আর আদা রসুন পেস্ট দিয়েছি। পেস্ট দেওয়ার পরে পেঁয়াজ পেস্ট দিব, তারপরে একটু টমেটোর পিউরি দিয়ে ওইটা ভালো করে সটে করব। সটে হয়ে যাওয়ার পরে ওইটা যেই কালার এসে যাবে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিব, একটু জিরে বাটা দেওয়ার পরে একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে একটু মশলা দিলাম, তারপরে একটু নুন দিয়ে ভালো করে সটে করে নিয়েছি। তারপরে টমেটোর পিউরি আর একটু দিয়ে দেব, হলুদ দিয়েছি আর একটু জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে ওইটা সটে করে নিয়েছি। তারপরে পনির মশলা দিলাম, পনির মশলা দিয়ে ভালো করে এটা সটে করব। সটে হয়ে যাওয়ার পরে যেই দেখব যে বেশ ভালো একটা কালার চলে আসবে, সটে হয়ে যাওয়ার পরে ব্রাউন কালার চলে আসবে, যেই দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কালার এসছে। তারপরে একটু নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে ওইটা ভালো করে একটু পালক পেস্টটাকে ওর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড হয়ে যাওয়ার পরে ওইটা ভালো করে সটে করব। ঢেকে ঢেকে ওইটা লো মিডিয়াম ফ্লেমে ওইটা ভালো করে ওইটা যেই রান্না হবে, রান্নাটা হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কালার এসছে পালক, তার মধ্যে মশলা সব ভালো করে এটা সটে করে নিলাম, ঢেকে ঢেকে রান্না করেছি। দেখুন কত দারুণ কালার এসছে। দেখুন রান্নাটা হয়ে যাবে, তারপরে ওর মধ্যে পানির অ্যাড করব, তারপরে লাস্টে কোরিয়ান্ডার লিফ দিয়ে আমি গার্নিশ করে দেব। এটা খেতে খুব সুন্দর, কালারটাও কত সুন্দর এসছে। সবাই খেতে ভালোবাসে, বড় ছোট সবাই খেতে ভালোবাসে।